ভিউয়ার্স দেখো আমাদের এখানে কি অবস্থা হয়ে গেছে। কিছুদিন আগে যে ঝড় এসেছিল, ঝড় হয়ে আমাদের পুরো পেঁপে গাছটি পড়ে গেছে। এখানে আমাদের আরেকটি ছোট করে আরেকটি ছাদ করা হয়েছে। আসলে এটি হচ্ছে সিঁড়ির উপরের সাইডটা, ওটাকে ছাদই বলা যেতে পারে। এখানে হচ্ছে আরো ছোট ছোট সিঁড়ি করা হয়েছে। দেখো ছাদ, পাটা ধুয়ে নিচ্ছি টিউবওয়েল থেকে। চাপও দেওয়া যাচ্ছে না, টিউবওয়েলে আমি চাপ দিতে পারি না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ব্লগ। আশা করি তোমাদের ব্লগ দেখতে ভালো লাগবে। তাহলে চলো প্রথমেই ব্লগটি স্টার্ট করা যাক। ঠিক আছে, লেটস স্টার্ট দিস ব্লগ। ভিউয়ার্স দেখো আমাদের এখানে কি অবস্থা হয়ে গেছে। কিছুদিন আগে যে ঝড় এসেছিল, ঝড় হয়ে আমাদের পুরো পেঁপে গাছটি পড়ে গেছে। প্রচুর ঝড় হয়েছিল। আসলে তোমাদের সাথে যখন আমি ব্লগ করি তখন তো তোমাদের ব্লগে বলি যে প্রচুর গরমে টেকা যাচ্ছে না, কিন্তু এখন দেখো এতই মানে আজকে বৃষ্টি হয়নি, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু কিছুদিন আগে ঝড়ের কারণে আমাদের পেঁপে গাছটি পুরো উল্টে পড়ে গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, পেঁপে গাছে কিছু ফলও আছে। দেখো পেঁপে গাছে পেঁপে ধরেছে কিছু। চিন্তা করো কি অবস্থা, কি ঝড়ের প্রকাণ্ড, পেঁপে গাছকে উল্টে ফেলে দেয়। এখানে আসলে আমাদের বাড়ির জন্য মাটি ফেলা হয়েছে, পুকুর পাড় থেকে মাটি ফেলা হয়েছে এখানে, এবং এখানে ঘাস হয়ে গেছে মাটিগুলোর মধ্যে। দেখো কিছুদিন আগে মাটি ছিল শুধু, তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগে যে মাটি কেটে উপরে দেওয়া হয়েছে, এগুলো ঘাস হয়ে গেছে। দেখো সবগুলো ঘাস হয়ে গেছে। এখন এই ঘাসগুলো কাটার জন্য মানুষ দরকার। ইয়ার্স, চলো আমাদের বাড়ির ভিতরে যাওয়া যাক, দেখি বাড়ির কাজ কতটুকু কমপ্লিট হলো। এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের সাইডটা। আমাদের বাড়ির ভিতরে টাইলস লাগানো হয়ে গেছে, রেলিংয়ে গ্রিলে রং করা হয়েছে, মানে ফার্স্ট স্টেপে রং করা হয়েছে। ওরা বলেছে যে ঈদের পরে এসে কালো রং করে দিবে, কালো কালারের রং করবে। এখন আছে লাল কালারের রং, ঈদের পরে এসে কালো কালারের রং করবে। আর আমাদের কিছুদিন আগে টাইলসের মিস্ত্রি এসে আমাদের প্রতিটা ঘরের টাইলস লাগিয়ে দিয়ে গেল, এবং বাইরের সিঁড়ির টাইলস দেখো তোমরা, বাইরের সিঁড়ির টাইলস লাগানো হয়ে গেছে আমাদের। এখনো জল দেওয়া হচ্ছে টাইলসে, জল ভেজানো হচ্ছে, ডেইলি বাবা জল দেয়, তারপরে দাদারা জল দেয় এসে। এই যে এখানে লাল কালারের, দেখো রেলিংয়ে লাল কালারের রং দেওয়া হয়েছে, লাল কালারের রং। এটা বলেছি ঈদের পরে এসে কালো কালারের রং দেওয়া হবে। অলমোস্ট আমাদের কাজ পুরোপুরি শেষই হয়ে গেছে, আর বেশি কাজ নেই। ঈদের পরে এসে বাকি কাজ করে ওরা দিয়ে যাবে। এখন শুধু বাড়িটা রং করার বাকি আছে। মাটি একবারে দেখো কি অবস্থা, ডেইলি জল দেওয়া হচ্ছে দেখে কাদা কাদা হয়ে গেছে ফ্লোর। চলো ভিউয়ার্স আমাদের ছাদে যাওয়া যাক। ছাদে আমি আসলে নিজে অনেকদিন ধরে যাচ্ছি না, ছাদটা একটু দেখে আসি। এখানে সিঁড়ির মধ্যে টাইলস লাগানো হয়েছে, ছাদে রেলিং করা হচ্ছে, রেলিংটা দেখে আসি। এই যে দেখো আমাদের ছাদে রেলিং করা হচ্ছে।
এখন বিকেলবেলা, তাই সূর্যের এতটা তাপ নেই। আমাদের আরেকটি ছোট করে আরেকটি ছাদ করা হয়েছে। আসলে এটি হচ্ছে সিঁড়ির উপরের সাইডটা, ওটাকে ছাদই বলা যেতে পারে। এখানে হচ্ছে আরো ছোট ছোট সিঁড়ি করা হয়েছে। দেখো, ছাদের নিচের সাইডে সিঁড়ি করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে নামবো। আর এই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই সাইডটা বসার জন্য জায়গা করা হচ্ছে। এখানে টাইলস দেওয়া হবে, এখানে বসে আমরা আসলে এনভায়রনমেন্টটা এনজয় করব, এই জন্য এই সাইডটা দেওয়া হয়েছে। কাকুরা সবাই গেছে আমেরিকায়, কাকা কাকি আমেরিকায় গেছে। আমার ছোট বোনদের কাছে, যে তোমাদেরকে বলেছিলাম যে ওরা পাড়তে লেখাপড়া করে, ওদের কাছে দেখতে গিয়েছে। এবং কাকা কাকিরা তো কিছুই জানে না, ডেইলি আমাদের ভিডিও কলে কথা হয়, মাঝে মাঝে ভিডিও কলে কথা হয়। এবং এই ঝড়ের সম্বন্ধে কিছু জানে না। কাকি কল করে হঠাৎ করে বলে যে হায় হায় এই অবস্থা। তারপর ওনার বাড়ির কাছে হচ্ছে এই অবস্থা, বাড়ির পাশের পেঁপে গাছটা কীভাবে পড়ে গেছে দেখো। বাড়ির কাছে এসে দেখে তো বলে যে হায় হায় আমার বাড়ির কাছে দেখি পেঁপে গাছটা হয়ে পড়ে গেল। এখন আমি বলি যে কি বলবো, ঝড়ে এই অবস্থা হয়ে গেছে, কিছু তো করার নেই। তারপরে ওরা আমার ব্লগ দেখে দেখে সবাই বুঝে যে এখন আমরা বাড়িতে আছি, বাড়ির কী কন্ডিশন, ঝড়ের কী কন্ডিশন, কতটুকু বৃষ্টি হলো, কতটুকু রোদ উঠেছে, কী অবস্থা এনভায়রনমেন্টের, ওয়েদারের, সেটা বাড়ির আমার ব্লগ দেখে বুঝে, আমাদের সাথে ভিডিও কলে কথা বলে বুঝে এই অবস্থা আর কি। আচ্ছা, বাড়িতে বাইরে কি হবে? প্লাস্টার। রং কবে করবেন? হ্যাঁ, ধরছে কি মানে? শুধু রেলিং এর কাজ? গ্রিল রং করছে না, গ্রিল রং করছে এখন কালকে থেকে এসে ওই যে ছাদ আছে না, ছাদগুলো আছে। ও না, শুনলাম যে ঈদের পরে হবে। না, আগেই হবে না? এখন কি কাজ করতেছেন আপনারা? আমাদের এই যে প্লাস্টারের কাজ। এখানে কি হবে, আর কিছু হবে এটার উপর? শেষ। তাহলে আপনাদের কাজ কবে শেষ হবে? আজকে না, আমাদের হবে 10-11 তারিখ। 10-11 তারিখে? ঈদ কবে আপনাদের? আমাদের এই 17 তারিখ। যাবেন কবে ঈদে? ঈদে যাবো 10 তারিখে, 11 তারিখে যাবো। অনেকে 11 তারিখে যাবে, অনেকে 14 তারিখে যাবে, 15 তারিখে যাবে। আচ্ছা, ছাদ ভর্তি ইট, পাথর, সিমেন্টের বস্তা, ছাদ ভরা। ছাড়বে অলমোস্ট আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেছে। এবং আমাদের টাইলসের নিচে দিয়ে কাদা কাদা হয়ে গেছে, তোমরা দেখতে পেরেছো। টাইলস নিচে দিয়ে কাদা কাদা হয়ে গেছে, মানুষ ডেইলি জল দেওয়া হচ্ছে টাইলসে, এবং সেটা দিয়ে আবার হাঁটাহাঁটি হচ্ছে, কাদা কাদা হয়ে গেছে। এই জন্য ওটাকে পরিষ্কার করতে হবে, পুরো রুমটা একটু মুছতে হবে, ঝাড়তে হবে, এই আর কি কাজ। আলটিমেটলি আমাদের কাজ শেষই, প্রায় শেষের পথে। আজকে ওয়েদারটা কি বলবো, ওয়েদার এত গরমও না, এত ঠান্ডাও না। কালকে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবই আছে বাতাসের সাথে। এতদিন তো খুবই অবস্থা খারাপ, বলার মতো না যে কি খারাপ অবস্থা। এত ঝড় বাদলা, মানে গরম ছিল, হঠাৎ করে ঝড়টা এসে একটু ঠান্ডা করেছে এনভায়রনমেন্টটাকে। কি অবস্থা, কাদা হয়ে গেছে। এই কাদার মধ্যে যাই কিভাবে এখন? খালি পায়ে হাঁটছি, খালি পায়ে জুতা নেই, কিছু নেই, কাদার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। পাটা একটু ধুয়ে ফেলবো বাসায় গিয়ে। পাটা ধুয়ে নিচ্ছি টিউবওয়েল থেকে।
চাপও যাচ্ছে না, টিউবওয়েলে আমি চাপ দিতে পারি না। ভিউয়ার্স, অনেকদিন ধরে ঢাকা যাওয়া হচ্ছে না, ঢাকাকে খুব বেশি মিস করছি। দেশে তো ছিলাম প্রায় আমরা 1 মাসের মতো, মাঝখানে ঢাকা গিয়েছিলাম, আবার চলে আসছি ঢাকা থেকে, এবং দেশে আছি হচ্ছে আমরা 1 মাসের মতো ছিলাম। এখন আমার খুব ইচ্ছা করছে ঢাকায় যাব, কিন্তু কবে যাব সেটাও ঠিক বলতে পারছি না, যাওয়ার ডেটও ফিক্সড হয়নি। সেটা তোমাদের বলবো, বলেই জানাবো যে কবে যেতে হবে ঢাকায়। আর ঢাকায় জানি না ওয়েদারের কী অবস্থা, ঢাকায় কারোর সাথে আমার কথা হয়নি এখনও পর্যন্ত। এখানে ওয়েদার ঠিক আছে, ঢাকায় বৃষ্টি হচ্ছে না গরম, আমি এটা ঠিক বলতে পারবো না। অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ করতে ইচ্ছা করলো, যে ভাবলাম যে তোমাদের ব্লগে আসতে ইচ্ছা করলো, ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি তোমাদেরকে নিয়ে। দেশে তো কয়েকটাই ব্লগ করলাম, এখন ঢাকায় যাবো, ঢাকায় গিয়ে ব্লগ করব। আর ভালো লাগছে না ব্লগ করতে দেশে। কালকে না পরশু আমরা একটা রেস্টুরেন্টে যাব খেতে, দেখি ওই রেস্টুরেন্টের ব্লগটা যদি তোমাদের কাছে করতে পারি, করলেও করতে পারি বা নাও করতে পারি, ঠিক বলা যাচ্ছে না। যদি করি তাহলে অবশ্যই আপলোড করব, আর না করলে তো আর কিছু করার নেই, আপলোড করব না। যদি আমি ডেইলি ব্লগার না, আমি সামটাইমস ব্লগ করি, তোমরা সেটা যে দেখেছো আমার চ্যানেলে, আমি ডেইলি ব্লগার না, আমি মাঝে মাঝে ব্লগ করি এবং মাঝে মাঝে ব্লগ আপলোড করি। তোমাদের তো দেখাতে পারিনি, এই যে এই গাছটা দেখছো, এই গাছটায় অনেকগুলো কাঁঠাল ধরেছিল, বিশাল বিশাল কাঁঠাল, বড় বড় কাঁঠাল। আমার ঠাকুমা কিছুদিন আগে কাঁঠালগুলো বিক্রি করে দিল, খাওয়ার কেউ নেই, পাড়ার কেউ নেই। এগুলো আসলে এঁচড় হয়েছে, মানে কাঁঠাল এখনও হয়নি, এত সাইজে এত ছিল, মানে মনে হয়েছে কাঁঠাল হয়ে গেছে, কিন্তু এগুলো এঁচড় ছিল। অনেকগুলো কাঁঠাল আমি ফেসবুকে আপলোড করেছি, কিন্তু ইউটিউবে করা হয়নি। এগুলো অনেক ছিল, 5-6টা একসাথে, সবগুলো কাঁঠাল ঠাকুমা বিক্রি করে ফেলছে। আমরা আসলে যখন এই যে বাড়িতে যতদিনই আছি, প্রচুর পরিমাণে আম, কাঁঠাল, তারপরে হচ্ছে তরমুজ, বিভিন্ন ফল ফলাদি যেটা বলো এই সিজনে চলছে, সেগুলি খেয়েই বেঁচে আছি বলা যেতে পারে। কারণ এগুলি ছাড়ার উপায় নেই। বাবা মাঝে মাঝে আমার জন্য বার্গার নিয়ে আসে বাইরে থেকে, এবং আমাদের বাইরের মুন্সিগঞ্জের রেস্টুরেন্টগুলো দেখে মনে হলো যে অনেক উন্নত হয়েছে আগের চেয়ে। একদিন বাবা আমাকে বাজারে নিয়ে গিয়ে একটা বার্গার খাওয়ালো, এবং ওই বার্গার না, তোমাদেরকে কি বলবো, ওটা ছিল চাউমিন, চিকেন চাউমিন। খুব মজা হয়েছে খেতে, এবং খাবার দাবারের মানও খুব ভালো হয়েছে আগে থেকে। এবং সামটাইমস আমি বার্গার খাই বাইরে থেকে, যখন খেতে ইচ্ছা করে বাবাকে বলি, বাবা বাইরে থেকে আমাকে বার্গার নিয়ে আসো, বার্গার খাবো, বাবা তখন বার্গার নিয়ে আসে বাইরে থেকে। আর না হলে আমরা ডেইলি ফলের জুস খাই, সন্ধ্যাবেলা ফলের জুস খাই। মা আমাকে মুড়ি দিয়ে, কলা দিয়ে, তারপর হচ্ছে মুড়ি, কলা, আম দিয়ে মেখে নিজে খাইয়ে দেয়। খেতে একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম একটা ফুডের মতো লাগে খেতে। মাঝে মাঝে সে আমাকে এই কাজটা করে, যে বলে যে এই দিনে তো ফল ফ্রুটস খেয়েই সবাই থাকে, ফল খেয়ে সবাই দিন কাটায়, এই এই সিজনে ফল ফলাদি হচ্ছে, খাবি না কেন, যত ফল খাওয়া দরকার তত ফল খাবি। এবং ওইটা মেখে আমাকে খাওয়ায়। আদারওয়াইজ আমি জুস খাই, সন্ধ্যার সময় জুস খাই, তারপরে বার্গার খাই, বিভিন্ন খাই। ফলটা আসলে চলে একটু বেশি। ভিউয়ার্স, এখানে আমাদের ল্যাট্রিনের জন্য ব্যবস্থা করা হয়েছে, দেখো স্যানিটারি পাইপ ব্যবস্থা করা হচ্ছে ল্যাট্রিনের জন্য। তোমাদেরকে কীভাবে দেখাবো, এখানে তো দেখানোটাই দেখো, জল তুলে এখানে মাটি কেটেছে, মাটি কেটে এখানে ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে। ল্যাট্রিন এখানে যাবে, পাইপ লাগানো হয়েছে। ভিউয়ার্স, আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি বিকাল থেকে, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আমি দুপুরে কি রান্না করেছি বা কি।
আজকে মা রান্না করেছে হচ্ছে লতির তরকারি, লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করেছে। আজকে বিশেষ কিছু হয়নি রান্না, একবারে কম হয়েছে। যেমন কালকে আমরা রান্না করেছিল আমাদের মুরগির মাংস, দেশি মুরগির মাংস। দেশি মুরগি বাবা হঠাৎ করে নিয়ে আসছে এবং বলছে যে বাবলি মাধবী মানে আমার মা তাকে রান্না করতে বলেছে দেশি মুরগির মাংস, এবং দেশি মুরগির মাংস খেয়েছি। এবং কালকে আমার জন্য কিছুটা মাংস রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে, এবং সেটি খেয়েছি আজকে, বাকিটা খেয়েছি আজকে। আর আজকে মা রান্না করেছে লতি দিয়ে শুটকি দিয়ে আর ডাল, শুটকির তরকারি আর ডাল রান্না করেছে। ডাল আমি খাইনি, আমি শুধু খেয়েছি মাংস, কারণ মাংস ইজ মাই ফেভারিট ফুড। দেখো আমাদের এই সাইডে গ্রিলে রং করা হয়েছে। আজকে মিস্ত্রিরা এসে গ্রিলে রং করেছে, আর ইসদের হচ্ছে কিছুদিন আগে টাইলস মিস্ত্রিরা টাইলস লাগিয়ে গেছে। এই টাইলসটা লাগিয়েছে। এটা আসলে আমি জানতাম না যে এই টাইলসটা হবে। মা বাবা বলেছে যে এই টাইলসটা নিয়ে এসেছে, এখন আমি ঠিক বলতে পারবো না কার চয়েস এটা, বাট এই টাইলসটা নিয়ে এসেছে এবং এই টাইলসটা লাগানো হয়েছে আমাদের বাড়িটা দেখো। এবং বাড়িতে লাগানো হয়েছে, এই সাইডটা খালি আছে দেয়ালটা, এই দেয়ালটাতে এই টাইলসটা লাগানো হবে, সেম টাইলস লাগানো হবে। এই টাইলসটাই বাড়িতে লাগানো হবে দেয়ালে, এই দেয়ালেও এই টাইলসটা লাগানো হবে। আর এখানে রং করেছে, ওই পাশে দেখা যাচ্ছে ইটা, ওইখানে টাইলসটা লাগানো হবে। এবং তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে টাইলসটা কেমন হয়েছে এবং কেমন লাগছে আমাদের বাড়িটি দেখতে। তো ভিউয়ার্স, আমার এই ব্লগটি এতটা বড় করছি না, ছোট একটি ব্লগ তোমাদের জন্য। ভেবেছিলাম যে অন্যভাবে ব্লগটি করব, কিন্তু ওইভাবে তৈরি করা হলো না। তোমরা কিছু মনে করো না। তাই আমি আমার ব্লগটি আজ এই পর্যন্তই থাকলো। নেক্সট ব্লগ নিয়ে আমি আগামী দিন আবার হাজির হবো তোমাদের কাছে। ঠিক আছে, ভালো থেকে সুস্থ থেকে, স্টে পজিটিভ অলওয়েজ। ঠিক আছে, টাটা।